দেখো সকালে চায়ে চুমুক দিয়ে দিনটা শুরু হলো। আজকে হোলির দিন, তাই চা খেয়ে দিন শুরু করে দিলাম। আর এই যে প্রত্যেক দিনের মতোই আমি ব্যালকনিতে চলে এসেছি। টিং টিং আওয়াজ শুনতেই পাচ্ছ, দেখো কি মিষ্টি লাগছে না আওয়াজটা। আর গাছগুলি কি সুন্দর লাগছে, ফুলটা ফুটে থাকলে আরও ভালো লাগে। আজ হোলির দিন, তাই রং বেরঙা ফুল ধরে থাকলে তো বেশ ভালোই লাগে। দেখো এখানে বাচ্চা দুটো খুব হোলি খেলছে, কিন্তু এখন আর নেই, তাই আমি দেখাতে পারলাম না। সকাল থেকে বালতি করে রং নিয়ে চলে এসেছে হোলি খেলার জন্য। আর এই গাছগুলি দেখো, ফুলের কুড়িগুলি কি সুন্দর ভালো লাগছে, কবে ফুটবে আমি সেটাই ভাবছি। দারুণ স্মেল আসে। ওই গাছটাতেও দেখো কয়েকটাই কুড়ি এসেছে, তাই না? কত ভালো লাগে, খুবই ভালো লাগে। গাছে নিজের হাতের লাগানো গাছে যদি ফুল আসে না, মানে মন সত্যিই ভরে যায়, কিন্তু কিছু করার নেই। আর এই লঙ্কা গাছগুলি দেখো, ভেবেছিলাম আর লঙ্কা হবে না, এক গাছ লঙ্কা হয়েছে। কী যে ভালো লাগছে, আমি তোমাদের বলে বোঝাতেই পারবো না। তাই তোমরা লাইক কমেন্টস দিয়ে আমাকে মনের খুশিটা দিও, আরও মনের আগ্রহটা জাগিও, যেন আমি আরও ভালো ভালো ব্লগ তোমাদের জন্য আনতে পারি। আর এই জবা ফুলের গাছটা দেখো কি সুন্দর বড় হয়ে উঠছে। প্রত্যেক দিনের মতো আজ দেখলাম হোলির দিন, আর এই বেসিনটা নোংরা থাকবে, ব্রাশ করতে এসে দেখছি একটু নোংরা, তাই জন্য আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ সত্যি আমি নোংরা জিনিস একদম দেখতে পারি না বন্ধুরা। তোমরাও হয়তো তাই হবে, যে নোংরা কারোরই ভালো লাগে না। একটু অপরিষ্কার হলে আমার মনে হয় না আমি এটা পরিষ্কার করে নিই। তাই জন্য দেখো একটু ক্লিনার দিয়ে দিলাম, আর একটু বুলিয়ে দেবো, একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। তোমরাও নিশ্চয়ই এইরকমই করো সবাই। আর আমি একটু ন্যাপথলিন দিয়ে রাখি, তাহলে কি হয়, কোনো গন্ধটা আসে না। একটা দুর্গন্ধ ছাড়ে ড্রেনের মুখ থেকে, সেই জিনিসটা ট্রেনে গন্ধটা আসছে না, তাই জন্য আমি ন্যাপথলিনটা দিয়ে রাখি। দেখো আমার পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর ক্লিন লাগছে দেখতে, তাই না? আর এদিকে চলে এসেছে জয়িতার মতো কাজ করছে। আজকে হোলির দিন, তাই আমি তাড়াতাড়ি করে কাজ সেরে স্নান করব, একটু বাজারে যাব আমি। ওই জন্য আজ নিরামিষ আলু সেদ্ধ ভাত আর মুগের ডাল বসিয়ে দিয়েছি। আর খাবার সময় দই পাঁপড় ভাজা স্যালাড করে নেব। তো দেখো এইদিকে আমার চুলায় তিনটা হয়ে যাচ্ছে, একটাতে ডাল, একটাই ভাত, আর একটাই টমেটো আলু পোস্ত। এই আজকের দুপুরের মেনু। তাই আমি রান্নাটা করে নিয়েই যাব ঝটপট করে স্নান করতে। কার কার টমেটো আলু পোস্ত ভালো লাগে আমাকে একটু কমেন্টসে জানিও। তাই তো, আমার তো খুবই প্রিয় এই টমেটো আলু পোস্ত পেলে আর আমার কিচ্ছু লাগে না, মানে খুব তৃপ্তি করে খাই। তো দেখো আমার যথারীতি স্নান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। হ্যাপি হোলি সবাইকে, সকল বন্ধুদের হ্যাপি হোলি জানালাম। দেখো আমি হোলির দিন রেডি হয়ে গেছি। আমি এখন যাব ঠাকুরের জন্য মিষ্টি নিতে। তাই মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে একটু মিষ্টি মুখ করাবো, চরণে হোলি দেব, তারপর আমি কপালে একটু লাগাবো। দেখো সকাল সকাল রং আবির নিয়ে বেরিয়ে পড়েছে। কতটা মাখলি, কজনকে দিলি? দে দুজনকে দে, একটু দে। বাহ কি সুন্দর। দেখেছো সবাই কত আবির খেলছে, তাই আমি আবিরের দোকানে চলে এসেছি, এখান থেকে আবির নিয়ে যাব। আর ওই সামনেই মিষ্টির দোকান ছিল, একটু মিষ্টি নিয়ে নিয়েছি। মিষ্টি নেওয়ার পরে চলে এসেছি আমি এখানে জলখাবার কিনতে। এখানে লুচি তরকারি কিনতে পাওয়া যাচ্ছে। দেখো গরম গরম লুচিগুলি ছাঁকছে, তাই জন্য এখান থেকে আমি লুচি তরকারি কিনে নিয়ে যাব, তাহলে আর আমার জলখাবারের ঝামেলাটি থাকবে না। যাব, গিয়ে পা হাতটা ধুয়ে ফটাফট আগে পুজোটা সেরে নেবো। আমি দেখো যথারীতি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আমার পুজো হয়ে গেল। পুজো হয়ে যাওয়ার পর আমি ঠাকুরের যে আবির দিচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যে সব ঠাকুরেরকে আমি একটু করে আবির দিয়ে দিয়েছি। এইবার আমিও কপালে একটু লাগাবো। যদি ওই বাইরে গেলাম, তারা একটা করে টিপ আমায় দিয়েছে, সেটা তো আমি নিজের দেখাতে পারিনি যে আমাকে কেমনভাবে টিপটা দিল। তাই আমি এই পুজোটা সেরে নেওয়ার পরেই তোমাদের সাথে শেয়ার করছি যে আমাকে দেখো কেমনভাবে রং লাগিয়েছে তারা, সেটা নিঃসন্দেহে দেখাবো। তাই তোমরা সব ঠাকুরকে একটু স্মরণ করে নাও, সব ঠাকুরকে প্রণাম করে নাও। সবাইকে হ্যাপি হোলি। দেখো আমার পুজো করা হলো, প্রণাম করা হলো, ঠাকুরকে হোলি দিলাম। আর আমি যে মিষ্টি নিতে গেছিলাম সেইখানে দেখো বাচ্চাগুলি রাস্তায় পেয়েছে, আমার মুখে এইভাবে আবির দিল। তোমরা দেখেছো দু তিনটে মেয়েকে আমি ভিডিও নিয়েছি, তো তারা আমাকে এভাবে লাগিয়ে দিয়েছে। আর এখন আমি ঠাকুরকে দিয়ে এই যে এটা লাগালাম। জয় বাবা ভোলানাথ, জয় নারায়ণ দেব কৃষ্ণ, তুমি মঙ্গল করো ঠাকুর, জগৎ জননী সবাইকে ভালো রেখো। জয় হ্যাপি হোলি।
দেখো আমি ঠাকুর পুজো করে নিয়েছি, ঠাকুরকে আবির দিয়েছি, আমি আবির নিয়ে নিলাম। দেখো আমি তুলসীতে জল দিতে এসে দেখলাম এখানে বাচ্চা দুটো অনেক আবির নিয়ে খেলছিল, তাই সেটাই তোলার চেষ্টা করলাম, হলো না। এখন আমি দেখো আবিরের থালা নিয়ে চলে এসেছি। এখন আমি নিজেও একটু তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এই বছর তো আমার এমনি আবির খেলা নেই, কিন্তু আমাকে যেহেতু ইউটিউব চ্যানেলের সাথে আছি তাই আমাকে একটু তো দেখাতেই হবে। ও স্বামী যখন তখন খেলো না খেলা ও মন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না ধরিলে আজ তোমায় ছাড়বো না। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম সাথে। কি সুন্দর দিয়েছি। কি অবস্থা করলো দেখো, দেখেছো? আবির ঘরে ঘরে খেলছি, কেউ নেই, পুরো বিল্ডিং ফাঁকা, তাই জন্য নিজেরাই নিজে খেললাম। যদিও এইবারে আবির খেলা নেই আমার, তবুও একটু ঠাকুরকে দিয়ে তো মাখতে হয়, তাই একটু মাখলাম। আজকের এই দোল পূর্ণিমার দিনে সকাল থেকে যেটাই করলাম সেটা দেখালাম। এবার আমি এক তরকারি ভাত তো করাই আছে, তো এই যে রং এতটা মাখলাম, এবার স্নান করব। আবার স্নান করতে ভয় পাচ্ছি, যদি কেউ বাইরে আসে তখন আবার যদি রং মাখিয়ে দেয়, জানি না কি করবে, দেখা যাক। এই বিল্ডিংয়ে কেউ নেই, এমনি ফাঁকা, 2-3টে ফ্যামিলি আছে, জানি না কে আসবে। তারপরে যে মাথার মধ্যে যে রঙগুলো মেখেছি সেগুলোতে একটু ধুতে হবে। সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে দুপুরবেলাতে ভালো করে ঘুমাবো। এখনও বিল্ডিংয়ে আছে যারা, তারা কেউ আসেনি, দেখি কে আসছে কে না। এইভাবে আজকের ব্লগটি করলাম। কেমন হয়েছে তোমরা কমেন্টসে লিখে জানিও। আজকে এখানেই ব্লগটি রাখছি। সবাইকে হ্যাপি হোলি, দোল পূর্ণিমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, ঠাকুর সবার মঙ্গল করুক। আর আমাকে কিন্তু ভালো ভালো লাইক কমেন্টে আনন্দে রেখো। তোমাদের একটা লাইক পেলে আমার ভীষণ আনন্দ পায়, মনে হয় যে হ্যাঁ আরেকটা আমি ব্লগ নিয়ে আসি তাড়াতাড়ি। আর যখনই লাইক আর কমেন্টসটা কম হয় তখন সত্যি মনটা খারাপ হয়ে যায়। তাই আমার মন খারাপ করো না, আমাকে সবসময় হাসিয়ে রেখো। আজকের মতন রাখলাম। শুভ দোলযাত্রা, সবাই রং খেলো। কে কে কেমন রং খেলছো আমি সবার দেখবো ভিডিও, আমারটাও সবাই দেখো। আজকের মতন রাখলাম, টাটা, বাই বাই। হ্যাপি দোল যাত্রা, হ্যাপি দোল পূর্ণিমা, টাটা, বাই বাই।